থার্ড সেমিস্টার এডুকেশন তোমরা কিন্তু এক্সাম হলে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও, কারণ কিন্তু তোমাদের এবারের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু খুবই কঠিন বা টাফ হতে চলেছে। নিউ একটা সিলেবাস। তো সাজেশান কেমন কি তোমরা রেডি করেছো, কোন প্রশ্নগুলো রেডি করেছো, একটু এই প্রশ্নগুলো আমি যে সাজেশানে রেখেছি একটু দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো করেছো আর কোন কোন প্রশ্নগুলো করনি। যে প্রশ্নগুলো করেছো খুব ভালো কথা, আবার রিভাইজ করো। আর যে প্রশ্নগুলো করনি চেষ্টা করো সেই প্রশ্নগুলো আরও ভালোভাবে একটু তৈরি করে নেওয়া, কারণ তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু নতুন আর তোমাদের কিন্তু প্রশ্নপত্র এবার একটু টাফ হবে থার্ড সেমিস্টারদের জন্য, ঠিক আছে? তো আমি এই ভিডিওটার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে যাদের এডুকেশন অনার্স এবং জেনারেল, ঠিক আছে, ডিএসসিসি বা এমডিসি তোমাদের যাদের যাদের আছে তোমরা দুজনেই আর কি সাজেশনটা দেখবে, এবং আমি বলে দেবো কাদেরকে কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি খেয়াল করে যেতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে সিলেবাস টাস বলছি না, আর সিলেবাস টাস তোমরা যদি জেনে থাকো তাহলে তো অবশ্যই ভালো, যদি না জেনে থাকো এখান থেকে একটু দেখে নিও। মাত্র তিনখানা ইউনিট আছে তোমাদেরকে, ঠিক আছে? প্রশ্নমান কিন্তু ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের মতো আছে, 10 নম্বরের 3টে, 5 নম্বরের 5টা এবং 2 নম্বরের 10টা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন মার্ক এবং সিলেবাস। তো সিলেবাস সম্বন্ধে আমি আর ডিসক্রাইবলি কোনো কিন্তু বর্ণনা করছি না। সাথে তোমাদেরকে আমি এই সাজেশন ভিডিওটার মধ্যে আমি বলে দেবো মেইনলি তোমাদেরকে 10 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। 10 নম্বরের প্রশ্ন মিনিমাম 7-8খানা প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে পুরো চ্যাপ্টারের উপর থেকে, ঠিক আছে? আর এক্সট্রা কিছু প্রশ্ন দেবো, যারা বিশেষ করে অনার্সের স্টুডেন্ট আছে এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না। তো ভালো করে দেখে নাও 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো আগে রেখেছি। দেখো, ফার্স্টে প্রশ্ন, নির্দেশনা বলতে কী বোঝায়, নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ফার্স্টের প্রশ্নগুলো কিন্তু ফার্স্ট থেকে যে প্রশ্নগুলো বলতে বলতে যাচ্ছি এই প্রশ্নগুলো 3 স্টার প্রশ্ন হবে। মিনিমাম প্রথম থেকে 7, 8 বা 10টা প্রশ্ন কিন্তু একদম বাদ দেওয়া যাবে না। 2 নাম্বার প্রশ্ন দেখো, দলগত নির্দেশনা বলতে কী বোঝো, এর কৌশল এবং সুবিধা অসুবিধা সম্পর্কে লেখো। 3 নম্বরের প্রশ্ন দেখো, ব্যক্তিগত নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নির্দেশনা বলতে কী বোঝায়, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এর মধ্যে থেকে প্রথম যে 3টে প্রশ্ন বললাম এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 3টে থেকে একটা অবশ্যই আসবে, ঠিক আছে? তারপরে পরের পেজে চলে যাই। দেখো 5 দাগে কি বলছি, শিক্ষাগত নির্দেশিকা বলতে কি বোঝায়, শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কাজগুলি সম্পর্কে আলোচনা করে। ইংলিশ বাংলা ভাষায় সুনির্দিষ্টভাবে এবং পরিষ্কারভাবে কিন্তু প্রশ্নগুলো করে দেওয়া আছে, যেমনভাবে আছে সাজিয়ে গুছিয়ে সেইভাবে পড়ে যাও। খেয়াল রাখবে টপিকগুলো যাতে ক্লিয়ার থাকে, কারণ প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে টপিকটা যেন লিখে আসতে পারো, ঠিক আছে? কোনো প্রশ্ন ছেড়ে আসবে না যদি সাপ্লি আবার না পেতে চাও। তারপরে 6 দাগের প্রশ্নটা দেখো, দলগত পরামর্শদান বলতে কী বোঝো, দলগত পরামর্শদানের উপযোগিতাগুলো আলোচনা করো। তারপরে 7 নম্বরের প্রশ্ন দেখো, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশিকার কাজ পরিচালিত হয় সেগুলো সম্পর্কে আলোচনা করো। 8 দাগে প্রশ্ন দেখো, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। 9 দাগে দেখো, ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো, ব্যক্তিগত পরামর্শদানের উপযোগিতা সম্পর্কে লেখো। 3 স্টার প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে? এটা 10 দাগের প্রশ্ন দেখো, ব্যক্তিত্ব পরিমাণের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো আলোচনা করো। 3 স্টার প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট। 11 দাগের প্রশ্ন দেখো, নির্দেশনা বলতে কী বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এই যে প্রশ্নগুলো আমি বলছি প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করলে দেখবে পরীক্ষায় কিন্তু তোমাদের চলে আসবে, এবং তোমাদের পরীক্ষা হয়ে গেলে তোমরা আমার ভিডিওটা যদি আবার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে বাধ্য হবে যে দাদা তোমার যে সাজেশান দিয়েছিলে সত্যিই খুব হেল্পফুল ছিল। তো এর মধ্যে যারা এইখানে মোটামুটি 12টা বট কোশ্চেন দিয়েছি, এইটা ধরে লাস্টে যে দলগত পরামর্শদান বলতে কী বোঝো এবং দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি সম্পর্কে লেখো। তো এই 12খানা প্রশ্নের মধ্যে মোটামুটি তোমরা যারা অলরেডি করে রেখেছো তাদের তো কোনো চিন্তা নেই, কিন্তু যারা করে রাখোনি তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে ফেলো, ঠিক আছে? আর আমি বলে দিই, এই সাবজেক্টে যদি পিডিএফ তোমরা আমার থেকে পেতে চাও তাহলে এখানে দেখো একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে কিন্তু এর পিডিএফ খুবই একটা স্বল্পতম মূল্যের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো
তোমরা আমার থেকে এটা নিতে পারো। ঠিক আছে, এবার বলে দিই যে এর 5 নাম্বারের প্রশ্নগুলো কি আছে। 5 নাম্বারের প্রশ্নগুলো দেখো, ব্যক্তিগত নির্দেশিকা সুবিধা অসুবিধাগুলো কি কি। ঠিক আছে, তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 3 স্টার। ঠিক আছে, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, একদম এটাকে 5 স্টার দিয়ে রাখলো, পরীক্ষার খাতায় চলে এসছে। ঠিক আছে, বুদ্ধির অভিক্ষার যে কোনো দুটি সংজ্ঞা লেখো, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। হ্যাঁ, এই 5টা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকারের গুরুত্ব আলোচনা করো, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধা, নির্দেশনার কার্যাবলী। এই একটা 8 নম্বরের প্রশ্নটা 3 স্টার প্রশ্ন। দলগত নির্দেশনার সুবিধা অসুবিধা 9 নম্বর, খুবই ইম্পর্টেন্ট। বুদ্ধির অভিক্ষার উদাহরণসহ শ্রেণীবিভাগ, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্য, CRC ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সম্পর্কগুলো লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট আছে প্রবণতা ও অভিক্ষার সম্পর্কে আলোচনা করো, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলো কী কী, পরোক্ষ পরামর্শদানের উদ্দেশ্যগুলো কী কী। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, তো একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না। আর ভিডিওটা যারা ভাবছো ভিডিওর কোয়ালিটি একটু নর্মাল আসছে, লো কোয়ালিটির, ভালো করে লেখা দেখা যাচ্ছে না, তারা একটু অবশ্যই জুম করে নিও, কারণ কিন্তু লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি সাজেশনটা রেডি করতে হয়েছে বলে। ঠিক আছে, 16 দাগের প্রশ্নটা দেখো, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলো লেখো, পরোক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলো লেখো। ঠিক আছে, এই হচ্ছে মোট প্রশ্নপত্র। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এর যে শর্ট কোশ্চেন মানে এসিকিউগুলো থাকবে, এসিকিউগুলো আলাদাভাবে টাইম দিয়ে পড়ার, কিন্তু যারা আগে থেকে তৈরি করে রেখেছো তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু এখন যারা তৈরি করবে ভাবছো, তাদেরকে আমি একটা সাজেশন দেবো যে তোমরা আলাদাভাবে এসিকিউ তৈরি করতে গিয়ে টাইমটা নষ্ট করো না। 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো আগে রেডি করো। ঠিক আছে, যেহেতু এই প্রশ্নের মানগুলো বেশি নাম্বার, তো তোমাদের কিন্তু এইগুলোকে আগে ফোকাস করতে হবে। ঠিক আছে, এর মধ্যে থেকে দেখবে তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নও কিন্তু অনেকটা চলে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কোন প্রশ্নগুলো নতুন দেখলে, বা এই প্রশ্নগুলো তোমরা তোমাদের সাজেশনে প্রস্তুতি নিয়েছিলে কি না, তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন আছে অবশ্যই জানাও। ঠিক আছে, আর অন্য কোনো সাবজেক্টের কোনো সাজেশন ভিডিও বা ইম্পর্টেন্ট নোটস কোনো কিছু তোমাদের যদি প্রয়োজন হয়, ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি প্রত্যেকের ভিডিওর কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো টাটা।